বিএনপির মধ্যে আমি একটা গল্প আপনাকে বলি। দেবিদ্বারের 9টা পরিবার আছে, শহীদ পরিবার। তো এই দেবিদ্বারে আমরা যখন গেছিলাম, আমরা ওনার বাসায় গেছি প্রায় রাতে 10টা করে। আমরা জানতাম না উনি যে বিএনপি শহীদ, আমরা এমনিই গেছি। তো শহীদ রুবেলের গল্পটা একটু বেশি কষ্ট দেওয়ার, আসলে আমি একটু যদি খুলে বলি। শহীদ রুবেলের শহীদ হওয়ার কারণেই বিএনপি, কিভাবে আমি আপনাকে বলি। উনি হচ্ছে আন্দোলন শুরু থেকে ছিল দেবিদ্বারে, কিন্তু খুব আন্দোলন হয়েছে। 4ই আগস্ট হচ্ছে দেবিদ্বারে আন্দোলন চলতেছিল, এমন সময় আওয়ামী লীগের লোকরা হামলা করছে। হামলা করে ওরা পিছন থেকে হামলা করছে, সামনে থেকে হামলা করছে, মাঝখানে যে ব্যাপার ছুটছে, কিন্তু রুবেল পড়ে গেছিল। রুবেল পড়ছিল মনে হয় বুলেটের আঘাতেই, রুবেলের কোমর এখানে মনে হয় একটা বুলেট লাগছিল, তো উনি পড়ে গেছে। উনি পড়ে যাওয়ার পরে উল্টা হয়ে পড়ছে। ছাত্রলীগ বেশি ছিল ওখানে, ছাত্রলীগের যারা ছিল ওরা হচ্ছে পার হয়ে চলে যাচ্ছে, বেশিরভাগ অর্ধেক ওর শরীরের প্রতি চলে গেছে। কিন্তু ওই যে বুলেট লাগার পরে মানে মানুষের পানি খেতে ইচ্ছা করে, বুলেট লাগার পরে রক্তক্ষরণ হয়, তো পানির জন্য ওরা মানে ইয়া করে। উনি হচ্ছে শহীদ উল্টো হয়ে পড়েছিল, ও মাথা ঘুরাই পানি বলে উঠছে। ওই সিরিয়ালে যাচ্ছে না ছাত্রলীগের পান্ডারা, পিছনে যে ও খেয়াল করছে, আই হাই এটা তো বিএনপির, এই বিএনপির এখানে একজন পড়ে আছে। শহীদ রুবেলকে ইশারা দিচ্ছে, যারা চলে যাচ্ছিল ব্যাগ দিস, হাতে ছিল রড, হাতে ছিল বাঁশ, হাতে ছিল হগ স্টিক, একদম যেভাবে বলছে এইভাবে এগুলোই ছিল। একজনের হাতে একটা, একদম সিসিটিভি ফুটেজটা দেখছি আমরা ওখানের। ওই যে চেহারাটা দেখছে, এবং উনি হচ্ছে এলাকায় বিএনপি হিসেবে পরিচিত ছিল। তুই বিএনপি করস, তুই আন্দোলনে কেন? ওকে ওর শরীরের হাড্ডিগুলো যতক্ষণ টুকরো টুকরো হয়নি ততক্ষণ মারছে ওকে। তো এটার বর্ণনা ওনার স্ত্রী আমাদেরকে এভাবে দিছিল, মানে ওনাকে যখন পরে ওই দেবিদ্বার হাসপাতালে লাশটা স্ট্রেচারে পড়ে আছে, উনি যাই যখন হাতটা ধরছে, হাতটা এভাবে সোজা উঠে নেই, মানে ভেঙে গেছে এই কারণে, ভেঙে গেছে যে মানে এরকম রবারের মতো হয়ে গেছে। আর ওই রড দিয়ে বাড়ি মারছে, তো আর এক কোমরের জায়গাটাতে রড বাড়ি পড়ছে, যে রডের মাথা ফুট হয়ে গেছে যে একদম কিডনির ভিতরে দেখা যাচ্ছে আর কি। তো উনি বলতেছিল আমি এরকম আঙ্গুল দিয়ে ঢুকাই দেখছি এখানে, আমি ভাবছি এটা বুলেট, পরে শুনতেছি এগুলো রডের বাড়ি, এবং আমাদেরকে সিসিটিভি ফুটেজ দেখাইলো আর কি। এই বিএনপি শহীদ, এবং খুব আফসোসের সাথে আমাদেরকে, আমি একদম সত্যি কথা বলি, আমি এটা লিখছি আমার ফেসবুক ওপেন আছে, খুব আফসোসের সাথে উনি আমাদেরকে বলতেছিলেন যে বিএনপির এই গল্পটা, মানে বিএনপির জন্যই আমার জামাই শহীদ হয়েছে, এবং ওনার 2টা বাচ্চা, একটা হচ্ছে এরকম ছোট মেয়ে, খুব সুন্দর মিষ্টি একটা মেয়ে, আর একটা কোলে ছিল, মনে হয় তখন 3-4 মাস ছিল যখন শহীদ হয়। পরবর্তীতে আমরা যখন গেছি 1.5 বছর পরে একটু বড় হয়েছে, ঘুমাচ্ছিল। আমি এরকম সোফাতে বসে ওনার সাথে একবার কথা বলি, বাচ্চার দিকে একবার তাকাই, মানে খুব আফসোস লাগতেছিল যে হারে এই বাচ্চাটার বাবা নাই, মানে এই তো বড় হইলে কেমনে বুঝবে। উনি আফসোস নিয়ে বলতেছিল আমি এই গল্পটা বিএনপির মানে ওই এলাকার তো যারা আছে তারা তো জানে, কিন্তু উনি হাই কমান্ডে এটা বলার চেষ্টা করছে অনেকবার, কিন্তু কেউ শুনে নাই, মানে সময় দিতে পারে নাই। বিএনপি কয়েকটা প্রোগ্রামও করছে শহীদ পরিবারদেরকে নিয়ে, কিন্তু উনি অনেকবার বলার চেষ্টা করলে এটা বলতে পারে নাই। তো আমি এটা ফেসবুকে লিখছিলাম, কিছু অবহেলা আছে। বিএনপিকে আমি অনুরোধ করবো যে নিজেদের শহীদ যারা আছে তাদের প্রতি অন্তপক্ষে যদি একটু দায়িত্বশীল হওয়া যায়, এটা পরবর্তী বিপ্লব গণ অভ্যুত্থানের জন্য আপনার দলের কর্মীরাই আপনার জন্য লড়াই করতে সাহস পাবে।